মধ্যে কি এমন আছে যে ভগবান হয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে? আমরা তো ধুলোর মধ্যে বসে প্রভুর নাম শুনতে পারি না। আমরা যখন প্রভুর নাম করছি, কত সুন্দর একটা আসন রয়েছে, তারপর আবার আসন পেতেছে, আসনের উপর বসে নাম করছি। ধুলোর মধ্যে বসবো না কেন? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে না মা? এটাই আমাদের সব থেকে বড় কথা, যে ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে। সেজন্য আমরা বসতে পারি না। যে ধুলোতে বসে আমরা প্রভুর নাম শুনতে পারি না, সেই ধুলোতে গড়াগড়ি দিয়ে মহাপ্রভু হরিনাম করছে। কেন জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভগবান বললেন যে যে আমার ভক্তকে ভালোবাসে, আমি তার পাশে বেশি সন্তুষ্ট হই। তা আজকে যেমন গৌর হরি ভক্তের পায়ের ধুলো মাখবো বলে গড়াগড়ি দিচ্ছেন, ঠিক সেদিনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র ভক্তের পায়ের ধুলো মাখার জন্য এসেছিল। কোন দিন বাবা? আমরা জানি যেই ব্রজের বাঁকা কৃষ্ণ সেই গৌর, আলাদা তো কেউ নয়। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তা আজকে যেমন গৌর হরি গড়াগড়ি দিচ্ছেন, আর একবার গড়াগড়ি দিয়েছিল কোন দিন জানেন? একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবের কাছে গিয়ে ব্যাসদেবকে প্রশ্ন করছে। ব্যাসদেবটা কি বাবা? যিনি আমাদের ভাগবত গীতা রচনা করেছেন, তার নাম হলো ব্যাসদেব। তো ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন, ব্যাসদেব, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমি ভগবান হয়েও এই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। প্রশ্নটা কি জানো? আস্তে আস্তে সব দিকে ঘুরবো, একটু সময় দেন। হরি বল। একটুখানি সময় দেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন। ব্যাসদেবটা কি? যে ভাগবত রচনা করেছেন সেই ব্যাসদেবের কাছে ভগবানের প্রশ্ন। ভগবান বললেন, ব্যাসদেব, বহুদিন হয়ে গেল একটা প্রশ্ন আমার মনের মধ্যে রয়েছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না। সেই প্রশ্নের উত্তরটা তুমি দেবে। বাবা, ব্যাসদেব এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, অথচ মাথা নত করে বলছে, দয়াময়, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব বলো? আমি একটা নরকের কীট, যে ভজন জানি না, সাধন জানি না, আমার মধ্যে কোনো ভক্তি নেই, আমার মধ্যে কোনো বিবেক নেই, আমার মধ্যে কোনো জ্ঞান নেই, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব দয়াময়? বাবা, আপনারা বলবেন এত বড় পণ্ডিত হয়ে কথা বললো কেন? কেন বললো জানেন? যারা সত্যি সত্যি জ্ঞানী হয়, যারা সত্যি সত্যি পণ্ডিত হয়, তারা কখনো মাথা উঁচু করে বলে না যে আমি এটা জানি ওটা জানি। এটাই পণ্ডিতের লক্ষণ। যে সত্যি জানে সে বলে আমি তো কিছুই জানি না, কি করে বলবো, আমার মতো অধম আর কে আছে। এটা লক্ষণ, জ্ঞানী চেনার এটাই লক্ষণ। তে প্রভু, আমি সামান্য একটা ক্ষুদ্র জীব, নরকের কীট, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? পারবে, পারবে, তুমি একমাত্র পারবে। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও ব্যাসদেব। যে ভক্তরা আমার নাম করে, যে ভক্তরা আমাকে ভালোবাসে, তারা আমার নাম করে কি আনন্দ পায়, আমি ভগবান হয়েও এখনো এ প্রশ্নের উত্তর দিতে পারলাম না। ভগবান নিজের মুখে বলেছে, মা, যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। তাই না বাবা? আপনারা মিলিয়ে নেবেন, যারা বেশি হরি হরি করে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, জীবনে কারো অন্যায় করেনি, জীবনেও কারো ক্ষতি করেনি, সৎ পথে হাঁটে, সৎ কথা বলে, দেখবেন তাদের কপালে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, প্রতি পদে পদে বাধা।
যারা সারাদিন পাপ করছে তাদের জীবনে কষ্ট নেই, কষ্ট ভালো মানুষেরই হয়, ভক্তের হয়। ভগবান নিজেই বলেছেন যে যে আমার নাম করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের কোনো দাস। হরি বল। যে ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, তারা আমার নাম শুনে কেন? আপনারা প্রত্যেকটা ভক্ত বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই, ভালো আছি? কেউ বলতে পারবেন? কষ্ট সবারই আছে, দুঃখ সবারই আছে, যন্ত্রণা সবারই আছে, ব্যথাও সবার অন্তরে আছে। সংসার মানে তো দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট। তো আমার ভক্তরা আমার নাম শুনে কি আনন্দ পাই, আমি ভগবান হয়ে ওই কথাটা জানতে পারলাম না। ব্যাসদেব বললেন, দয়াময়, এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না প্রভু। কেন জানো? যে রসগোল্লা, সে কি জানে তার স্বাদ কেমন? কি বাবা রসগোল্লা জানে তার স্বাদ কেমন? জানে না। কে জানে? যে রসগোল্লা খায় একমাত্র সে বলতে পারবে যে রসগোল্লা খেতে কেমন লাগে, রসগোল্লা নিজে বোঝে না। আর তাছাড়া দয়াময়, যে দামি চালের ভাত খায় সে কোনোদিনও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। তুমি এই প্রশ্নের উত্তর কোনোদিনও পাবে না। একটা উপায় আছে। কি উপায় জানো? যদি তুমি ভগবান হয়ে ভক্তের চরণ দুটো নিজের বুকে অন্তরে জড়িয়ে ধরতে পারো, সেই দিন জানতে পারবে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান মনে মনে ভাবলেন, তাহলে আমাকে পায়ের ধুলোটা দেবে কে? কেমন আছে যে আমাকে পায়ের ধুলো দেবে? বাবা, আমরা ভগবানের চরণের ধুলো আমরা মাথায় মাপতে পারবো, কিন্তু আমাদের পায়ের ধুলো কি ভগবানকে দিতে পারি? আমাদের তো পাপ হবে, আমাদের তো অপরাধ হবে, আমাদের তো নরকে যেতে হবে, আমরা তো পারবো না। তাহলে কে দেবে আমায়? ভগবান ভাবছেন। হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ 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 করে। সে কে মা? নারদ। শুনেছি নারদ নাকি আমায় বড্ড ভালোবাসে। আজকে আমিও দেখতে চাই যে আমার নারদ আমাকে কতটা দিতে পেরেছে, নারদ আমায় কতটা ভালোবাসতে পেরেছে। স্বয়ং সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ভগবান যখন নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ, ও নারদ, বড় আশা করে তোমার কাছে এসে দাঁড়িয়েছি। আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলল, দয়াময়, কি বলছো তুমি? আমার দেহ মন প্রাণ সবই তো তোমায় দিয়েছি, দেওয়ার মতো তো আর কিছু নেই দয়াময়। বলো তুমি আমার কাছে কি চাও? নারদ, আমি তোমার দেহ মন প্রাণ নিতে আসিনি, আমি এমন কিছু একটা বস্তু নিতে এসেছি যা পয়সা থাকলেও বাজারে কিনতে পাওয়া যাবে না। আমরা বলি, আরে পয়সা থাকলে কি না পাওয়া যায়, তাই না মা? পয়সা থাকলে কি না পাওয়া যায়, কথাটা ঠিক বলছেন। পয়সা থাকলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস সবই পাবেন, কিন্তু পয়সা থাকলে ভক্তের চরণ ধুলো, আশীর্বাদ, ভক্তি, এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না, এগুলো এখানে এসে অর্জন করে নিতে হবে। আমি তোমার কাছে এমন কিছু নিতে এসেছি যা বাজারে কিনতে পাওয়া যাবে না। বড় আশা করে এসেছি নারদ, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? নারদ বলল, দয়াময়, আমি আমার বলতে তো কিছু রাখিনি, বলো তুমি আমার কাছে কি চাও? নারদ, একটা বস্তু চাই, তোমার দেহ মন প্রাণ কোনো কিছু চাই না,
তোমার চরণ ধুলোটা তুমি দয়া করে আমার মস্তকে দিয়ে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না 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 না, আমি তো পারবো না। কেন পারবে না? এই তো কিছুক্ষণ আগে বললে যে প্রভু আমার সবই তোমার, তাহলে তোমার চরণ ধুলোটা দিতে পারবে না? দেখো দয়াময়, আমি যদি আমার চরণের ধুলো তোমার মস্তকে দিই, আমাকে তো নরকে যেতে হবে। আমি সব পারবো, কিন্তু তোমার জন্য নরকে যেতে পারবো না। ভগবান মনে মনে হাসছেন আর ভাবছেন, এই হলো ভক্ত। আমরা কলিযুগের মানুষ তো, আমরা বড় স্বার্থপর। আমরা শুধু ভগবানের কাছে দুটো হাত পেতে চাইতে আমরা শুধু ভগবানের কাছে দুটো হাত পেতে চাইতে জানি বাবা, কিন্তু বিনিময়ে কিছু দিতে জানি না। সংসারী মানুষ তো, যখনই মন্দিরে গিয়ে দাঁড়াই তখনই ভগবানের কাছে দুটো হাত পেতে দাঁড়িয়ে বলি, প্রভু আমার একটা ছেলে আছে, বড় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়। তাই না? সংসারী মানুষ, সংসারের জন্যই চাওয়া পাওয়া আমাদের। অনেকে বলছে, প্রভু আমার একটা মেয়ে আছে, ভালো পাত্র দেখে যেন বিয়ে হয়ে যায়। আমরা বলছি, প্রভু তুমি আমাদেরকে সবাইকে ভালো রেখো, কিন্তু একবারও ভগবানকে প্রশ্ন করি না, দয়াময় তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, তো আমাদেরকে ভালো রেখে তুমি কেমন আছো? প্রশ্ন করি না কেন? নিতে জানি, দিতে জানি না। নারদ সারা জীবন শুধু আমার কাছে চেয়ে গেলে, আমি তোমার কাছে একটা বস্তু চাইলাম, তুমি আমায় দিতে পারলে না। এ জগতে কি আছে যে আমাকে পায়ের ধুলো দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, সে হলো মহাভারতের পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। দ্রৌপদী যার 5টা স্বামী, যাকে বলা হয় পাঞ্চালী। ভগবান ভাবছেন, দ্রৌপদী তো আমায় বড্ড ভালোবাসে, আমি আমার দ্রৌপদীর কাছে গিয়ে যাই, দ্রৌপদী আমাকে দিলেও দিতে পারে। কখন আসছে মা? না গভীর রাত্রিবেলায়। তখন দেখছে দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, অর্থাৎ ঘুমিয়ে আছে। ভগবান মনে মনে ভাবলেন, আমার ভক্ত দ্রৌপদী তো শয়নে আছে, আমি যদি পায়ের ধুলো চাই দ্রৌপদী আমাকে নাও দিতে পারে। নারদ যেমন আমায় দিল না, হয়তো দ্রৌপদীও আমায় দেবে না। আমি বরং একটা কাজ করি, আমি দ্রৌপদীকে কিছু না বলে দ্রৌপদীর চরণ দুটো জড়িয়ে ধরি। দ্রৌপদী ঘুমিয়ে আছে, আর সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ আজকে দ্রৌপদীর চরণ দুটো নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। মনে মনে ভাবছে, এ জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পারি না। আজকে যখন সুযোগ পেয়েছি, না না এ সুযোগ তো আমি ছাড়বো না, এত সুন্দর সুযোগ আমি কোনোদিনও পাবো না। দ্রৌপদী ঘুমিয়ে আছে, আর দ্রৌপদীর চরণ ধুলো অঙ্গে মাখছে বাবা। ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে ভক্তির চরণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাকে চরণ ধুলা
গোবিন্দ আমার ভক্তির চরণ ধুলা সে তো অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত সে যে ভক্ত চরণে ধুলা অঙ্গি দ্রৌপদী যখন ঘুমিয়ে আছে ভগবান দ্রৌপদীর চরণ দুটো বুকে জড়িয়ে দ্রৌপদীর পায়ের ধুলা অঙ্গে মাখছে। ভগবান যখন দ্রৌপদীর চরণ ধুলো অঙ্গে মাখছে বাবা, হঠাৎ কিন্তু দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙে গেছে অমনি চিৎকার করে বলে উঠলেন, কি রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? ভগবান বললেন, দ্রৌপদী তুমি আমায় চিনতে পারছো না? স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এসেছে তোমার কাছে। ও, যার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, আজকে সেই মানুষটা আমার পায়ের তলায় কেন দয়াময়? কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম, তুমি কেন কষ্ট করে এলে? দ্রৌপদী, আসলে আজকে প্রয়োজনটা তো তোমার নয়, আজকে প্রয়োজনটা আমার পড়েছে, তাই আমি ছুটে এসেছি। দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ আমার চরণ ধুলো যদি মানবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার তো বলতে পারতে দয়াময়, একবার যদি তুমি বলতে আমি 100 বার তোমাকে পায়ের ধুলো দিয়ে দিতাম, তুমি লুকিয়ে মাখছো কেন? দ্রৌপদী, আমি ভাবলাম তুমি যদি না দাও তাই আমি তোমায় না বলে লুকিয়ে লুকিয়ে মাখছিলাম। দ্রৌপদী বলল, কৃষ্ণ তুমি বোধহয় ভুলে গেছো, মনে করে দেখো যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দুর্যোধনের সবাই যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করতে পারল না। সামনে এত এত গুরুজন বসে আছে, এত চিৎকার করলাম, এত ডাকলাম, কেউ কিন্তু প্রতিবাদ করলো না। সব থেকে লজ্জার কথা, এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কেউ প্রতিবাদ করলো না। সেদিন আমি বুঝে নিলাম, দয়াময় ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া, ইহ জগতে কেউ কারণ নয়। যদি আসল বন্ধু বলে যদি কেউ আছে, একজনই আছে, সে হলো তুমি, বিপদ ভঞ্জন মধুসূদন। সেদিন যখন বললাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয় দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে আমার লজ্জাটা নিবারণ করেছি। হরি বল। সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তোমায় দিলাম। তাহলে বলতে পারো দয়াময়, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে, নিতাই গৌর হরি বটে, আমার বটে ওগো চরণ দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ
টকি আমার বটে। দ্রৌপদী বলে উঠল, দয়াময়, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তোমায় দিলাম, তাহলে সবই যদি তোমার হলো তাহলে চরণ দুটো কি আমার বটে? দেখেছেন কত ভক্তি, চরণ দুটোও তো তোমার, আমার দেহ মন প্রাণ সবই তোমার, আমার পা দুটোও তোমার, তা তুমি তোমার চরণে ধুলো মাখবে, তাতে আমার ক্ষতিটা কি বলতে পারো? ভগবান বললেন, দ্রৌপদী তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যারা ভক্ত হয় তাদের কখনো ভয় করে না। হরি বল। ভগবান সেদিন বুঝে নিলেন যে এই হলো ভক্ত। যারা ভক্ত হয় তারা নিজের চিন্তা করে না, তারা ভগবানের চিন্তা আগে করে। কারণ শাস্ত্রে বলল যে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। হরি বল। সেদিন ভগবান কৃষ্ণ একবার ভক্তের চরণ ধুলো মাখতে এলেন। আজকে সেই গৌর হরি নদিয়ায় এসেছে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে গৌর হরি গড়া গড়ি দিয়ে হরি নাম করছে। ভক্ত ছাড়া অসম্পূর্ণ। কারণ শাস্ত্রে বললেন, দেখুন বাবা, একটা সুন্দর কথা বলেছে শাস্ত্রে, বলছে আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশে যখন চাঁদ ওঠে আকাশের শোভাটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তাহলে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ আছে তাদের গলায় পৈতেটা বড় শোভা পায়, তাই না? ওইটাই তাদের শোভা। তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলিনী। তাই গৌর মহাপ্রভু জীবনে একটাই উদ্দেশ্য, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নাম প্রচার করার জন্য মহাপ্রভু নদিয়ায় এসে নামে মাতামাতি করছেন, নামে মেতে আছেন। কখনো বা গৌর হরির ভাব একরকমের নয়, কখনো কেঁদে কেঁদে হরিনাম করেন, আবার দেখবেন কিছুক্ষণ পর নাচতে নাচতে হরিনাম করছে, আবার কিছুক্ষণ পর দেখবেন গড়াগড়ি দিচ্ছে। মানে গৌর হরির 8টা ভাব আছে। কীর্তনের মধ্যে 8 রকম ভাব প্রকাশ পাওয়া যায়, সেটা হচ্ছে আসল। 8 রকমের ভাব, এক রকমের ভাব নয়। কখনো হাসি, কখনো কান্না, কখনো নৃত্য, কখনো আবার গড়াগড়ি। এই মহাপ্রভুর ভাব। কাঁদতে কাঁদতে হঠাৎ আবার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাচতে নাচতে নাম বিলিয়ে দিচ্ছে। শোভাটি কেমন নদিয়ার? তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাবা, একটু দিয়ে দেন তো দেখি একসঙ্গে। খুব সুন্দর হয়েছে, মানে যা আশা করেছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে। এত ভালো হবে আশা করিনি। সবাই মিলে গাইবো, তোরা দেখবি যদি আয় সূচি মাথায় দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সূচি মাথায় দুলালিয়া নেচে নেচে যায়। মায়েদের বলছি, ভক্তদের বলছি। আজকালকার ভক্তদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, তাই না? ওই প্লাস্টিকের মতো, যেন মনে হচ্ছে আদর করছে। এই আদর চলবে না। এমন ভাবে হাতে তালি দেবেন, আপনাদের থানা কোথায়? উলুবেড়িয়া। বেশ, এমন ভাবে হাতে তালি দেবেন যে থানার বড়বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। হবে তো? এত ভক্ত রয়েছেন, কেন হবে না? ইচ্ছা করলে সব হয়। দেখি হাত তুলুন, হাত তুলুন।
আছে? মোবাইল ফোন, হ্যাঁ, কিছু থাক বা না থাক ওটা তো থাকবেই, তাই না? ওটা সবার কাছে আছে। তাই মোবাইল যখন আছে নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। তা প্রতিদিন কাউকে না কাউকে একবার করে হ্যালো করছেন। ভগবানকে হ্যালো করেন? হ্যালো করেন? করা হয় না? না নাম্বার জানা আছে? জানা আছে? জানা নেই? নাম্বার সবাই জানেন, আমি শুধু একবার মনে পড়িয়ে দিতে এলাম। নাম্বারটা সবারই জানা আছে। সবাইকে যেমন একবার করে হ্যালো করেন, ভগবানকে করবেন। যোগাযোগ বিচ্ছিন্ন হলে হবে না, কানেকশনটা ঠিক থাকতে হবে। তো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। মহাপ্রভু হরিনাম বিলিয়ে দিচ্ছেন। নাম ছাড়া আমাদের গতি নাই, যে যাই বলি না কেন। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তারপর এত সুন্দর মানব জন্ম পেয়েছি। তা বাবা, এ জন্মে মানুষ হয়েছি মা, পর জন্মে আবার মানুষ হব কিনা তার কোনো ভরসা আছে বাবা? ভরসা নেই। গরুও হতে পারি, বলা যাবে না। এটা আমার নিজের কর্মের দোষ। যেমন কর্ম করব ভগবান ঠিক সেরকম আমাদের জন্ম দেবেন। তা আমরা এত সুন্দর মানব জন্ম পেয়ে মানুষ হয়ে যা করতে পারলাম না, একজনের কথা বলি, তিনি পশু হয়ে সেটা করেছিলেন। মানে মানুষ হয়ে যেটা পারলাম না, তিনি পশু হয়ে যেটা করেছিলেন, যার নাম হচ্ছে বীর হনুমান। হনুমান কি মানুষ ছিল? জন্ম হলো পশুকুলে, বানর যাকে আমরা বলি। দেখুন বাবা, একটা পশুর যা ভক্তি, আমি সারা জীবন যদি কীর্তন করি তবু এত ভক্তি আমার আসবে না। মানে হনুমানের যা ভক্তি ছিল তার সঙ্গে তুলনা করা যায় না। হনুমানের ভক্তিটা দেখুন। একবার মা জানকী, মা সীতা আয়নার সামনে বসে বসে বড় যত্ন করে সিঁদুর পরছে। তো মা সীতা যখন সিঁদুর পরছে, হঠাৎ হনুমান এসে বলছে, মা তুমি প্রত্যেক দিন সিঁদুর পরো, আচ্ছা বলো না মা, সিঁদুর পরলে কি হয়? হনুমান প্রশ্ন করছে। আচ্ছা আমার মায়েদের বলছি, আপনারা সিঁদুর পরেছেন, আপনারা ভালো জানবেন, সিঁদুর পরলে কি হয় মা? সিঁদুর পরলে দেখতে ভালো লাগে। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ। ভালো লাগে এটা ঠিক কথা, কিন্তু সেটা বলিনি, কারণটা বলেছি। পরলে কি হয়? হ্যাঁ, আমি আর কি জানবো? আমি জানলে আপনাদের কেন জিজ্ঞাসা করব? আমি অত শত জানি না সিঁদুর পরলে কি হয়। হরি বল। তা সিঁদুর পরলে কি হয়? স্বামীর মঙ্গল হয়। আর মঙ্গল হবে না, যা হবার আগে হয়ে গেছে। তাই তো, আগে হয়েছে। কেন? আগেকার স্বামী ভক্তি আলাদা ছিল। আগেকার দিনে যখন স্ত্রী যখন স্বামীর চরণ সেবা করত, তো স্বামীর চরণে ধরে বলতো, স্বামী গো, বহু ভাগ্যের ফলে তোমার ঘরণী হয়ে এসেছি, তোমার স্ত্রী হয়েছি, আশীর্বাদ করো। এ জন্মে নয়, প্রতি জনম জনম যেন আমি তোমার স্ত্রী হতে পারি, আর আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার আগে যেতে পারি। এখন বলে? সত্যি করে বলুন, এখন বলে আমি তোমার আগে যেতে পারি? বলে? আগে তুমি মরো, তারপর আমি মরবো। আমি যদি আগে চলে যাই, তো এত বড় ঘরটা, আলমারি, চাবিগুলো কে দেখবে? কি গো, তাই তো? তা তুমি আগে মরো, তারপর আমি মরবো। এই আমাদের স্বামী ভক্তি, তাই তো? তা যাই হোক, সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়, এটা মা সীতা বললেন। আর যেই না বলেছে, হনুমান মনে মনে ভাবছে, বাহ, তাহলে এইটুকু সিঁদুরের এত পাওয়ার, এর মধ্যে কোনো জাদু আছে নাকি মা? তাহলে আমাকেও একটু দেখতে হবে। এবার হনুমান কি করেছে, মানে দেখুন, সে পশু অথচ মন কত সরল। যারা ভক্ত হয় তাদের মন কিন্তু সরলই হয়, সরল না হলে ভগবান পাওয়া যাবে না। তাহলে হনুমানের মনটা এত সরল, এত ভক্তি, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে বাবা, একেবারে লাল। হনুমান লাল হয়ে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। এবার যেহেতু রামায়ণের কথা বলছি,
সেই জন্য হনুমান রামের নাম করছে, সবসময় রামেরই নাম করে, রামের জন্য পাগল। আমরাও কিন্তু পাগল, তাই না? এখানে কিন্তু অনেক রকমের পাগল আছে, এই পৃথিবীতেই হরেক রকমের পাগল দেখা যায়, কিন্তু শ্রেষ্ঠ পাগল কোনটা? যে ভগবানের জন্য পাগল হতে পেরেছে, সেই হলো আসল পাগল। হনুমান পাগলের মতো আনন্দে সর্ব অঙ্গে সিঁদুর মেখে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। কেমন ভাবে করছে? বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি, বলিয়ে শিয়াপতি রাमचंद्र की। चीर की छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर की छाती बोले हैं पवन पुत्र हनुमान, ओ चीर की छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान। मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम। ओ मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम। राम 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 बोलो जय श्री राम, राम 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 बोलो जय सिया राम, बोलो राम 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 बोलो जय श्री राम, बोलो राम 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 जय सिया राम, बोलो राम 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 बोलो जय सिया राम। बोलो राम 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 बोलो जय श्री राम, राम 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 बोलो जय सिया राम, बोलो राम 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 बोलो जय श्री राम, बोलो राम 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 बोलो जय सिया राम, राम 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 बोलो जय सिया राम। সর্বাঙ্গে সিঁদুর মেখে আজকে লাল হয়ে সিংহাসনে বসে আছে। আর এই হনুমানের এই ভক্তিটা দেখে মা সীতা আর থাকতে পারলো না। মা সীতা ছুটতে ছুটতে এসে তার গলায় ছিল একটা দামি মুক্তার মালা, থাকতে না পেরে খুশি হয়ে ওই নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমান, আজ থেকে এই মুক্তার মালাটা তোমাকে দিলাম, আজ থেকে তুমি পরবে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এবার হনুমানের গলায় যখন মতির মালা পরিয়েছে, কি বাবা আমরা বলি না বাঁদরের গলায় মুক্তার মালা কি শোভা পায়? আজকে বাঁদরের গলায় মতির মালা। হনুমান কি করছে ভাব দেখুন, মালাটাকে ভালো করে দেখে মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে মা দেখলে তো, ওই জন্য বলি যে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দাম। মালাটা যদি আমায় দিতে আমি বরং যত্ন করে রেখে দিতাম, আর তুমি দিয়েছো একটা বাঁদরের গলায় মুক্তার মালা। হনুমান তখন বলছে লক্ষণ, তুমি আমার বাইরেরটাই দেখলে গো, আমার ভেতরটা তুমি দেখলে না। আসলে এ জগতে সবাই যখন বিচার করে তখন মানুষের বাইরের সৌন্দর্যটাই দেখে, মনটা কেউ দেখতে চায় না বাবা। মানুষের মন দেখে না, অন্তর দেখে না, বাইরেরটা দেখে ভালো মন্দ বলে দেয়। তাই আমি একটা হনুমান দেখতে অত সুন্দর নই, কারণ আমি তো বানর, তাই তুমি আমাকে অপমান করছো বানর বলে। তুমি আমার বাইরেরটা দেখলে, আমার ভেতরটা তো দেখলে না বাবা। তোমার আবার ভেতরেও কিছু আছে নাকি? বেশ, তা বাইরেরটা না হয় দেখলাম, কই দেখি তোমার ভেতরটা একটু দেখাও তো। তুমি যে এত দামি মালাটা ফেলে দিলে, তুমি কি জীবনেও মুক্তার মালা পড়েছো? অহংকার করছে। অহংকার করতে নেই বাবা, যার যেমন জুটবে সে তেমন পড়বে। আমার আছে বলে ওকে অহংকার করে বলবো তা নয়। তাহলে আজকে লক্ষণ অহংকার করে বলছে জীবনেও মুক্তার মালা পড়েছো? পড়নি তো, ওই জন্য দাম জানো না। হনুমান তখন বলছে লক্ষণ তুমি ঠিক বলেছ, জীবনে কখনো মুক্তার মালা পড়িনি, তাই দামও জানি না। কিন্তু তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। কেন? কেন জানো? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, সেই মুক্তার আমার কাছে কোনো মূল্য থাকে না। নিতাই গৌর হরি বল। আমার প্রভুর নাম নেই, প্রভুর নামের সুগন্ধ নেই, তাই তোমার কাছে দামি, আমার কাছে 1 টাকাও দামি না বাবা। মানে যত বড় মুখ নয় তত বড় কথা।
দেখি তো বাইরেরটা না হয় দেখলাম, এবার তোমার ভেতরটা দেখি তো। সঙ্গে সঙ্গে হনুমান দেখালো, কি দেখিয়েছিল? আমরা পারবো? অত ভালোবাসা নেই যে বুক চিরে দেখিয়ে দেব, কিন্তু হনুমানের ভক্তি দেখুন, সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল। দেখাই রাম সীতা হৃদয় মাঝে, দেখি সত্যি সত্যি ওই জন্য বলি যে আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে ভক্ত বড়। আজকে তোমার ভক্তি দেখি আমি তোমায় বর দিলাম, আজ থেকে পৃথিবীতে যখনই রামনবমী হবে তখন রামের পুজো হবে না। মিলিয়ে দেখবেন, তখন যখন রামনবমী হয়, যেখানে হয় রামনবমী উৎসব, তো রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। রামের পুজো দেখবেন হয় না, হনুমানের পুজো হয়, বজরংবলী, তাই না? এই যে লাল রঙের সিঁদুর পড়েছে, এই সিঁদুর পড়া মূর্তিটার পুজো হয়। মানে ভগবান এখানে বুঝিয়ে দিলেন যে আমার থেকে আমার ভক্ত সবসময় মাথায় থাকে, আমার থেকে আমার ভক্ত বড়। যাই হোক, এত কথা বলার উদ্দেশ্য একটাই যে এমন মানব জন্ম আর পাবো না, পেয়েছি যখন তখন হরিনাম করে জীবন সার্থক করতে হবে। তাই গৌর হরি নাম করতে করতে পূর্বের ভাব জেগেছে। সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গায়ে, নাহি মাখে গোড়া ধুলায় ধূসর অঙ্গ ভূমে পড়ি যা, তারি ধুলায় ধূসর অঙ্গ ভূমে পড়ি যা, আনে মলিন মুখ কিছুই না ভা, কিছুই না ভা, বাসুদেব ঘোষে কহে মানি রসগা, বাসুদেব ঘোষে কহে মানি রসগা। আসুন, এতক্ষণ ছোট্ট করে গৌর চন্দ্রিকা শুনলাম। মানে যে কোনো লীলা শোনার নিয়ম আছে, আগে গৌর চন্দ্রিকা শুনতে হয়, তারপর লীলায় যেতে হয়। কেন জানেন বাবা? ওই যে কোনো বাড়ি তৈরি করতে গেলে, যে কোনো ঘর তৈরি করতে গেলে দেখবেন ঘরের গোড়াটা আগে শক্ত করতে হবে। ঘরের গোড়া শক্ত না হলে ঘরটাও শক্ত হবে না। তাহলে যে কোনো লীলার গোড়া হচ্ছে প্রেমের ঠাকুর গোড়া, তার স্মরণ করে আমরা লীলায় যাব, বৃন্দাবন যাব, যোগী বেশে মিলন আস্বাদন করব। তো বৃন্দাবন যেতে গেলে এমনি এমনি যাওয়া যাবে না, কার নাম গাইতে হবে? কে কে যাবেন হাত তুলে দেখান।
সবাই যাবেন? যাবেন তো? হরি বল। বিষয়ে প্রবেশ করার আগে একটু রাধা নাম করে নেব। এদিকে কে কে যাবেন? হ্যাঁ, আর ওই যে মাঝখানে বাবারা যাবেন না? রাগ করেছেন? আমি তো আপনাদের মেয়ের মতো, মেয়ের কাছে আবার রাগ কিসের? ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সবাই বৃন্দাবন যাব, বলি রাধা রানী কি। আর ওই যে পুকুরের ওই পারে বসে আছে, আপনাদের হাত উঠছে না কিন্তু, দেখি হাত তুলুন তো, হাত তুলুন। হাত আছে? হাত নেই? হ্যাঁ, যাদের আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। আছে? বাহ বাহ বাহ। বলি রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি, বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি। চলুন বৃন্দাবন যাই। একটা ছোট্ট ভজন গাইতে গাইতে যাচ্ছি। রাধা 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 বলো ওরে মন। আমি একা যাবো না, সবাইকে যেতে হবে। হ্যাঁ, আর যখনই উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন, একটুখানি জোরে জোরে করবেন, কেমন? মানে সমস্যাটা হলো, না বললে বুঝবেন না। আসল সমস্যা হচ্ছে আমি আমার একটা কানে একটু কম শুনি না, সত্যি বলছি। এবার আমার একটা কানে কম শোনার জন্য আপনারা জোরে না বললে আমি শুনতে পাবো না, মানে কীর্তনিয়া কানে কালা। এবার কি করবেন? একটু পরিশ্রম করতে হবে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। तो
বলছেন। এবার আমার মায়েরা গাইবে, আমার বাবারা গাইবে। কি বাবা গাইবেন তো? গাইবেন তো সবাই? বেশ, হ্যাঁ, হাতে হাতে তালি দিয়ে, করতালি দিয়ে আমি যাই বলি না কেন, আমি আগে বলবো, আমার পর আপনারা বলবেন রাধে রাধে। কেমন? সবাই একসঙ্গে আগে আমি বলবো, তারপর আপনারা বলবেন। সবাই বলুন, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, केशी घाट में, बंशीवट में, गली गली में, कुंज गली में और मधुबन में, मधुबन में राधे राधे, तालबन में राधे राधे, मंदिरबन में राधे राधे, राधेशबन में राधे राधे, हमारी प्यारी राधे राधे, सबकी प्यारी राधे राधे, प्रेम से बोलो राधे राधे, भाव से बोलो राधे राधे, हाथ उठा के राधे राधे, ताली बजा के राधे राधे, मिलकर बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, और जोर से, और जोर से, अरे একটু জোরে বলতে হবে, একটু জোরে জোরে, और जोर से राधे राधे, 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 राधे राधे राधे, राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, बोली राधा रानी की। বাবা, একেবারে 11,000 ভোল্টেজ। হরি বল। এরকমই দরকার, নালে ভালো লাগবে না, তাই না? হরি বল। ওরে রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমায় বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি কেশি গাতার বংশী বটে আছে সাগরা। এসেছি তখনই আমার কাছে কিন্তু অনেক মায়েরা গেছে, মায়েরা এসে বলছে দেখো মা, আমরা কিন্তু একটু আনন্দ করতে চাই, তুমি সেই রকম ভাবে করবে। এই মায়েদের অনুরোধে কিন্তু ভজনগুলো গাইছে। এত কষ্ট করে, পরিশ্রম করে, এত কিছু আয়োজন করার পরে যদি একটু আনন্দ না করা হয়, ভালো লাগবে? ভালো লাগবে না। তো সবাই দুটো বাহু তুলে হরি হরি বল। বাঁশরি বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায় শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলাল। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ডে বসে শ্যামলাল। রাখাল রাজা বলে দে না,
দেখুন আমরা বৃন্দাবনেই আছি, কারণ যেখানেই হয় নাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। তবে এই বৃন্দাবন যেতে গেলে, লীলায় প্রবেশ করতে গেলে একটু রাধা নাম গাইতে হয়, কারণ রাধারানী হচ্ছেন ভক্তি, আসল ভক্তি। ভক্তি না আশ্রয় করলে ভগবান পাওয়া যায় না। তাই রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোকমুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় পড়ে। তাই আমরা রাধারামের একটু জয়ধ্বনি করলাম, একটা ভজন গাইলাম। এবার বিষয়ে প্রবেশ করি। আজকে মধুময় শ্রীরাম বৃন্দাবন, যে বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর, মধুর থেকেও মধুর বৃন্দাবন। সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন যেমন খেলা করেন সখাদেরকে সঙ্গে নিয়ে, আজকেও ভগবান সখাদের সঙ্গে বিনোদ খেলায় মেতে আছেন। বিনোদ খেলায় ভগবান মেতে আছেন। দেখুন বাবা, ভগবান যে আজকে শুধু সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা করছেন তা নয়, ভগবান কিন্তু আমাদের সঙ্গেও খেলা খেলছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ দেখতে পাচ্ছি না। পুতুল নাচ দেখেছেন? দেখেছেন? বাহ বাবা, পুতুল নাচ যখন হয় তখন নিশ্চয়ই দেখেছেন যে পুতুল নাচের সময় পুতুল আপনা আপনি নাচতে জানে না। আপনা আপনি নৃত্য করে পুতুল, আপনা আপনি নাচে? নাচতে জানে না। একজন হাতে সুতো ধরে পুতুল নাচায়। এবার মজার ব্যাপার হচ্ছে পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে থাকেন। ঠিক সেরকম ভগবান হচ্ছেন, আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচি, তেমন নাচি। ভগবান যেমন বলাচ্ছে আমি শুধু তেমনই বলি, আমি তেমন বলি। ভগবান যেমন বলায় তেমন বলি। ভগবান যদি না বলায় আমি বলবো মনে করলেও বলতে পারবো। বাক শক্তি যদি কেড়ে নেয়, বলার ক্ষমতা যদি না থাকে, ভগবান যদি না বলাই বলতে পারবো না। আর যতটুকু বলবো ভগবান বলাবেন তবেই বলবো, তাছাড়া বলতে পারবো না। তার কথা এত সহজ নয় বলাটা বাবা, একমাত্র তার কৃপা থাকে তবেই বলা হয়। হরি বল। আস্তে। তো ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান আমাদের সঙ্গে খেলা খেলেছেন, সেই খেলা আমরা কেউ দেখতে পাই না, কারণ ভগবান আড়ালে আড়ালে বসে আছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে মনে ভাবি যে আমরাই সব কিছু করছি। আমরা করার কে আর আমরা বলার কে? মনে রাখবেন বাবা, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু এই গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। গাড়ির ড্রাইভার কে গো? গাড়ি আপনার, ড্রাইভারটা কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন, তাই তো? গাড়ি চালাই বংশীবদন। ভগবান হচ্ছেন গাড়ির ড্রাইভার, যেদিকে যাবেন যান, ভগবানই নিয়ে যাবে আমাদের। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন। হঠাৎ কি হলো? খেলতে 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 সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লো, মানে বেলা চলে গেল। এই যে বলছি বেলা চলে গেল, এই কথাটারও মানে আছে বাবা। এই পৃথিবীতে যেমন সূর্য পূর্ব দিকে উদয় হয়, আবার পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, তেমনি আমাদের আয়ু সূর্য ডুবু ডুবু, আয়ু সূর্য ডুবু ডুবু। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে আবার পশ্চিম দিকে ঢলে যায়, আমাদেরও আয়ু সূর্য একদিন পূর্ব দিকে উঠেছিল, একদিন পশ্চিম দিকে ঢলে যাবে। মানে বাবা, আজ আমার বেলা আছে, একদিন আমারও বেলা চলে যাবে। বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না বাবা, এবার জেগে উঠতে হবে। মনে রাখবেন, যেদিন আপনার শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, আপনি খেতে পাবেন না। যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে মা, সবাই খাবে বিয়ের খাবার, গোটা গ্রামের মানুষ খেতে আসবে আপনার বিয়ের ভোজ,
কিন্তু আপনি খেতে পাবেন না, কারণ আপনি তো থাকবেন না, তাহলে খাবেন কি করে? আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। ওটা হলো শেষ বিয়ে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। ও বিয়ে আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে বেলা চলে যাচ্ছে। এক একটা কথার মানে আছে। ভগবান বলছে বেলা চলে গেল, আর থাকলে হবে না, এবার আমাকে আপন ঘরে ফিরে যেতে হবে। সেরকম আমাদেরকে বলছে ভক্ত মোর তোমরা তৈরি হয়ে থাকো। কার যে কখন বেলা ডুবে যাবে, আর কার যে কখন আপন ঘরে ফিরে যেতে হবে, কি তাই না? তৈরি হয়ে থাকো, রেডি হয়ে থাকো। তো ভগবান নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছে, সময়টা হলো গোধূলি বেলা, মানে সূর্য ডুবে গেছে। গোধূলি বেলা ভগবান বাড়ি ফিরছে সখাদেরকে সঙ্গে নিয়ে। আর সেই রাস্তাতে, সেই পথে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেতে যেতে পথে হলো দেখা, একটাই তো রাস্তা, ভগবান যাচ্ছেন, রাধারানী আসছেন, যেতে যেতে পথে হলো দেখা। কিন্তু বাবা দুঃখের কথা, দেখাই হলো, কথা হলো না। দেখাই হলো, চোখে চোখে দেখা হলো, কথা হলো না। কথা বলবে কি করে? সঙ্গে দাদা বলাই আছে, দাদা বলাই আছে। বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়, বলা যাবে? দাদার সামনে প্রেমের কথা বলা যাবে? এখন তো আমরা বলছি, আমরা বলি, কিন্তু শাস্ত্র বিধান দিয়েছে দাদা বলে কথা। শাস্ত্রে বলেছে বাবা যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, তাই তো? মানে বড় দাদা মানে বাবার সমান। তাহলে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে প্রেমের কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। ভগবান সম্মান দিচ্ছেন। তাহলে বাবা আমাদের প্রশ্ন যে এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হচ্ছে বলরাম, আগের জন্মে বলরাম কে ছিল? নিশ্চয়ই কর্মের জোর ছিল, ভালো কর্ম করেছে বলে এই জন্মে ভগবানের দাদা হয়েছে, তাই তো? ওই যে বলছে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। তাহলে দাদা বলাই কে ছিল জানেন? এটা জানতে গেলে একটুখানি ছোট করে রামায়ণের কথা শুনতে হবে, তা নাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। রামায়ণে আপনারা সবাই জানেন যে রামচন্দ্রের যখন 14 বছর বনবাস হয়েছিল, কার জন্য হয়েছিল মা? বনবাসে কে পাঠিয়েছিল? মাতা কৈকেয়ী, তাই তো? শুধু কৈকেয়ীকে দোষ দিলে হবে না, আরো একজনের জন্য 14 বছর বনবাস। দোষটা যদি শুধু কৈকেয়ীর হতো, তাহলে বনবাসটা 20 বছর হতে পারত, 25 বছর হতে পারত। 14 বছর কেন হলো? এটা আগের থেকে নির্ধারণ করা আছে, ঠিক হয়ে আছে। আরো একজনের জন্য, শিখে জানেন? রাবণের কথা আমরা সকলে জানি তো। সেই রাবণের এক ছেলে ছিল যার নাম হচ্ছে মেঘনাদ। তাকে আরো একটা নাম আছে ইন্দ্রজিৎ, কেউ ইন্দ্রজিৎ বলে, কেউ মেঘনাদ বলে। তো রাবণের ছেলে মেঘনাদ ওই অমর হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করতে বসেছে। বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, বলো বৎস তুমি আমার কাছে কি চাও? আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। মেঘনাদ তখন বলছে যে আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন, তাহলে আমাকে একটা বর দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, দেখো বাবা, অমর হতে পারবে না, কারণ যে ফুল ফোটে একদিন সেই ফুলই ঝরে পড়ে যায়। ফুল ফুটলে ঝরতে হবে, জন্মিলেই মরিতে হবে, অমর কি কোথায় রবে? তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি অমরের বর দিতে পারবো না। এবার দেখুন বাবা, মেঘনাদ বলছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি তো ব্রহ্মা, অনেক ভক্তকে অনেক বর দিয়েছেন, এমন একটা বর দেন যে বর আপনি ইতিহাসে কোনো রাজা, কোনো মানুষ, কোনো ভক্তকে দেননি, সেই বর দিয়ে দেন। এ ব্রহ্মাও তার কম চালাক ছিল না বাবা, ব্রহ্মা তার কম চালাক নয়। বলছে ঠিক আছে, এমন একটা বর দেবো যে বর কাউকে দি নাই। আমি তোমাকে বর দিলাম, তুমি অমর হতে তো পারবে না, কিন্তু আবার যাত্রার হাতে তোমার মৃত্যু হবে না, একজন ছাড়া। একজন ছাড়া যাত্রার হাতে তোমার মৃত্যু নেই। সে কি না? যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14টা বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। বাবা মেঘনাথের আনন্দ বেড়ে গেল। কেন?
বাবা অত বড় বীর আছে কজন? আমরা দুদিন না খেয়ে থাকতে পারি না, পেটের জন্য এত কিছু করা কি গো, তাই তো? দুদিন না খেয়ে থাকলে হসপিটালে ভর্তি করতে হবে। তাহলে 14 বছর খাইনি, কে আছে এরকম? রাবণের ছেলে মেঘনাথের জন্য 14 বছর বনবাস, আর কই কই পাঠিয়েছিল বনবাসী, কারণটা দুটো। তাহলে বাবা একজন আছে যে 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, আর 14 বছর কোনো নারীর মুখ দেখিনি, সে কে? রামের ভাই লক্ষণ। রাম নয় কিন্তু, রাম ভগবান হয়েও পারেনি, রামের ভাই লক্ষণ। তা লক্ষণ 14 বছর খাইনি। যখন কথাটা বলেছিল যে আমি খাইনি, তখন রাম বলেছিল, ভাই তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া কথা হবে না। এ তো মন গড়া গল্প নয় যে বলে দিয়ে চলে যেতে হবে, তাই না? প্রমাণ দিতে হবে। 14 বছর খাইনি তার প্রমাণ কি আছে? তাহলে ইতিহাস সাক্ষী হোক। সাক্ষী আছে বাবা। লক্ষণ 14 বছর এই যে খাইনি, না খেয়েছিল, তার প্রমাণ না? লক্ষণ বলছে, দাদা 14 বছরের ফল আমি জমা করে রেখেছিলাম, তুমি নিজের হাতে গুনে নেবে, চলো। 14 বছরের ফল জমা আছে বাবা। এবার রাম যখন গুনতে যাচ্ছে, ওই 14 বছরের ফল গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। আর যেই না 7টা ফল কম পড়ে গেল, রাম বলছে, ভাই 14 বছরের মধ্যে 7টা কম পড়ে গেল, মানে তার মানে 7 দিন তুই খেয়েছিলিস। হরি বল, হরি বল। লক্ষণ বলে, দাদা গো, ও গো দাদা গো, দাদা তুমি আমাকে ভুল ভাবছো, আমি 7 দিন ফল আনিনি, তো খাবো কি করে? 7 দিন ফল আনিসনি? বলে হ্যাঁ আনিনি। মনে করে দেখো দাদা গো, যখন বনবাসে এলাম, বনবাসে আসার পর যখন প্রথম খবর পেলাম যে পিতা দশরথ মারা গেছে। আচ্ছা বাবা, বাবা মারা গেলে ছেলের মুখে খাবার উঠবে গো? কোন ছেলের মুখে খাবার উঠবে? কে খেতে পারে? তা প্রথম দিন যেদিন পিতা দশরথ মারা গেছে, সেই দিন ফল আনিনি। 2 নম্বর, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল আনিনি। যেদিন মহিরাবণ রাম লক্ষণকে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ শক্তিশীল বানে পড়েছিল, সেই দিন ফল আনেনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল, সেই দিন ফল আনেনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনেনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। ভুলে তাহলে বাবা রাম বলছে, ভাই আমি তোর দাদা হয়ে যা করতে পারলাম না, তুই ভাই হয়ে করলি, বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে, ওগো দাদা গো, ওগো দাদা গো, তুমি দিতেই যদি কিছু চাও গো দাদা, দিতে কিছু চাও গো দাদা, তবে এই আশীর্বাদ করো মোরে, এই আশীর্বাদ করো মোরে। দাদা আমি তোমার ভাই লক্ষণ, সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, দিতেই যদি কিছু চাও তাহলে এই আশীর্বাদ করো, এজন্য আমি তোমার ছোট ভাই হয়েছি, এর পর জন্মে যেন দাদা হইব, পর জন্মে যেন দাদা হইব, পর জন্মে যেন দাদা হইব, পর জন্মে দাদা হইব, দাদা এই আশীর্বাদ, এই আশীর্বাদ করব দাদা,
পরজন্মে যেন আমি তোমার দাদা হই। এ জন্মে যেমন তোমার একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, এর পরজন্মে আমার এক